হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সানডেতে আমি একটু বেশিই ভালো থাকি। তা চলো, সকালবেলা উঠে পড়েছি, অনেক সকালেই উঠেছি আজকে। তা বাবু খেলতে চলে গেছে। তা আর উঠে আজকে সকালবেলা রান্না শুরু করে দিয়েছি। রান্না কি করেছি আগে বলছি। এখন একটু বেরোবো, রনির সাথে একটু পুজো দিতে যাব। ওই কোথায় যাবো জানো, ওই সর্বমঙ্গলা মন্দিরে একটু পুজো দিতে যাব। কালকে থেকে দুজনের কথা হয়েছে, তা অনেকটাই দেরি হয়ে গেল। মানে যখনই যাই পুজো দিতে সকাল সকাল বেরিয়ে যায়, কিন্তু আজকে এখনও হয়ে উঠলো না। একটা রান্না হয়ে গেছে, এখন মাংসটা শুরু করবো, করে চান টান করে তারপরে বেরোবো। তা চলো, আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো, কি রান্না করেছি, কেমন কি করছি, চলো দেখাই একবার। রনি এখন স্কুটিটা আনতে যাচ্ছে, এনে রাখুক। আর আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে এই যে কি গঙ্গার মৌরালা, কালকে দেখলে তো ধুলাম, ওইটা ঝাল করে রেখে দিয়েছি সর্ষে বাটা দিয়ে। আর এখন হচ্ছে এই যে চিকেনের মশলা কষাচ্ছি, চিকেন। আর এটাতে একটু আলু দেবো। মাংসে দেখবি একটু কষা কষাও যেমন ভালো লাগে, আবার মাংসে একটু আলু হলে খুব ভালো লাগে, আলু দিয়ে মেখে খেতে। তা চলো, রান্না মোটামুটি হয়েই এসছে, প্রেশারে করব আজকে। আর এত ঝামেলা সিদ্ধ করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তা চলো, রান্না সেরে একদম রেডি হয়ে তোমাদের সাথে কথা বলবো। এই কানেরটা একটু কানে পরলাম, কালকে নতুন একটু পরলাম, পুরনো কানের, ওনার পোষায় না। রনি ঠিক খুলিয়ে ছাড়লো কানেরটা। ঝোলা কি দেখো কত সুন্দর কানেরটা এডি, কিন্তু যতই বলো আমি একটু হলেও ঝোলা পরবো, দাও। আর র্যাশের জন্য তো একদম চেন পরতে পারি না, কিন্তু ওর মোটামুটি চেন কানে সবসময় একটু পরে থাকলেই ভালো। তার রনি উল্টে হয়ে যাচ্ছে না তো, একটু দেখো তো লকেটটা। ও সবসময় এইসব পরলেই ভালো হয়। সোনার চেন আমার গলায় পরিয়ে দিয়েছে। হ্যাঁ, সেই উল্টোই পরিয়েছে, সেই উল্টোই পরিয়েছে। এই দেখ, ও তার আগেরটাই সোজা ছিল। চলো, আমরা বেরিয়ে পড়েছি। আর দেখাতে পারলাম না, এক্ষুনি চলে আসবো জাস্ট। ও বাবু, বাবু, এ মা দেখাই যাচ্ছে। ও বাবু, চলিত ভালো আছে বলে দাও, চলিত ভালো আছে একটু বলে দাও, বলে দাও, একটু বলে দাও, একটু বলে দাও। ভালো, এদিকে তাকিয়ে বলো। ভালো না, ছোঁয়া বাবু, ছোঁয়া বাবু, ছোঁয়া বাবু, চলো। ওই দেখো কি সুন্দর আঁকছে, দেখেছো কি সুন্দর আঁকছে, বাবা বাবা বাবা। ঠিক আছে বাবা, এসে দেখবো। হ্যাঁ চলো, রনি বেরিয়ে গেছে, ঠিক করে উঠবে। চলো, বেরিয়ে পড়েছি। র্যালি পার্কের সামনে দিয়েই যাচ্ছি। কিন্তু মাঠের কি এটা, মাঝখানটা কি করছিল, পিচ তৈরি হচ্ছে মনে হয়। এখন ধুলোর রাজ্য দিয়ে যাচ্ছি। এখানে কিলো কিলো ধুলো, সিমেন্টের যেহেতু এখানে গোডাউন আছে, ওই জন্য খালি সিমেন্ট হচ্ছে। এসে গেছি আমরা মন্দির, মা সর্বমঙ্গলা মন্দির। দুঃখের বিষয়, ভেতরটা কিছুই দেখাতে পারি না তোমাদের, থেকেই দেখাতে হয়। টাকাটাকি শুরু হয়ে গেছে। চলো, পুজোর ডালাটা আগে নিই। মালা মিষ্টি এখানে ডালা কিনে নিচ্ছি এখান থেকে। পুজো দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর করে পুজো দিলাম। রনি এখন এই যে তাগা তো পড়ছে, তোমাদেরকে অনেকবার বলেছি ওর এটা খুবই ভালো লাগে। আর আরেকটা জিনিস দেখো, পায়রা দেখো কি ভালো লাগছে, দেখেছো গিজ 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 করছে। কত পায়রা খাচ্ছে, কিন্তু আমি আর সেই দুষ্টুমিটা এখন করব না, খাচ্ছে খাক ওরা। রনির এখন ইচ্ছে হয়েছে ওদেরকে একটু খেতে দেবে, দিচ্ছে, সবাই দিচ্ছে। পায়রাগুলোকে দেখো শুধু,
হাতটাকে একটু এগিয়ে নিয়ে যাও ওদের কাছে। ও তোমার হাত পড়া, ওদিকে অনেক খাবার পেয়ে গেছে তো আসলে। चोर का झटका धीरे से लगे। চলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, একটু প্রসাদ খাবো তারপর যাব। এখানে একটু দাঁড়িয়েছি, একটুখানি সিঙ্গারা নেব, মায়ের ওখানে যাবো, ওই জন্য সিঙ্গারা নিয়ে যাই। গরম দিতে বলো রানি, গরম দিতে বলো। কচুরি ভাজা হচ্ছে। চলো এসে গেছি, জোরে জোরে হর্ন দাও। আগে কালী ছিল, কালী ওখান থেকে এসে উকি মারতো, এখন দেখি কেউ দেখেছো উকি মারছে কেমন। দাঁড়াও একটু দেখিয়ে দিই জুম করে। এই দেখো মায়ের এখানে চলে এসছি, এসে শানু এখন ফোন দেখছে আর মা টিফিনও দিয়ে দিয়েছে। শানু কচুরি এনেছে আর এখন আমরা কচুরি খেতে বসে গেছি। আর মা গেছে একটু বাইরে, ওই মনে হয় সবজি কেউ এসছে, কথা বলতে গেছে। আর এখানে দেখো, এখানে একটা ছোট সেই কাটা কলের যেটা ছিল জায়গাটা, সেটা পুরো ভেঙে দিয়েছে, পুরো রাস্তাটা দেখা যাচ্ছে। অপোজিটে ওইটা হচ্ছে রবীন্দ্র ভারতী, গাছগুলোর পাশেরটাই রবীন্দ্র ভারতী। এখান থেকে গাড়িগুলো যাচ্ছে, ভালো লাগছে দেখতে। মায়ের ওখান থেকে তো অনেকক্ষণ চলে এসেছি, এসে একটু ছেলের সাথে ভেজরাং করে একটু বকলাম, মানে কথা বললাম। আর এখন বসিয়েছি হাঁড়িতে ভাত, রান্না তো করে গেছি, ভাতটা খালি একটু বাকি ছিল, তা ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা হলেই খেতে বসবো, আজকে সবাইরই মোটামুটি চান হয়ে গেছে সকালবেলা, তা ভাতটা হোক তারপরে খেতে। ভাত মনে হচ্ছে হয়েও এসছে, চলো এরপর দেখি। ভাত হচ্ছে, হয়ে এসছে। আর এই যে বিরিয়ানি চালটা ছিল, ওটা দিয়েই ভাত বসিয়েছি। এটা ছেলে খেতেও খুব ভালোবাসে। এই ভাত তো হতে সময় লাগে না, জাস্ট নামানো, এই বসানো আর নামানো। চলো আবার বিকেলবেলা, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা আবার তোমাদের সাথে চলে এসেছি। আজকে একটা মারাত্মক কি ভুল হয়েছে জানো, তোমাদের সাথে কোনো খাবার শেয়ার করতে পারিনি। রান্নাটা মনে হয় শেয়ার করেছিলাম, কি জানি মনেও পড়ছে না। হ্যাঁ একবার মনে হয় ভিডিও করেছিলাম, কিন্তু খাওয়াটা ভাবলাম একটু শেয়ার করতে পারলাম না। যাই হোক, তা আমার খেলোয়াড় তো চলে এসছে খেলে। ছোট খেলোয়াড় আজকে যায়নি, বড় খেলোয়াড়টা খেলে এসছে, তাকে এখন একটু নুন চিনির জল করে দেবো। ছোট খেলোয়াড় রেস্টে আছে, সকালবেলা ম্যাচ খেলে এসছে তো রেস্টে আছে। আর বিশাল বড় ম্যাচে যায়, 7টা-8টায় খেলতে যায়। তা চলো এখন একটু পতিকে একটু সেবা করি, একটু নুন চিনির জল করে দিই। পুরো ঠান্ডা দিলাম না, একটু ঠান্ডা, একটু নর্মাল ঠান্ডা মিশিয়ে দিলাম। নাও দেখো বেশি ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ ব্যথা ব্যথা সব কম আছে। চলো এখন একটু বেরোচ্ছি, এই যে হেলমেট হাতে নিয়ে নিয়েছি। আর রনি একটু বেরিয়ে গেছে, বৃষ্টিতে গাড়িটা ভিজে গেছে বলে একটু গাড়িটা মুছতে গেছে। শুধু যাবো না, একটু শান্তনুর দোকানে চা খাবো, তারপরে একটু এদিক ওদিক হয়ে চলে আসবো। বাবু হিন্দি পড়া হয়ে গেছে তোর? আচ্ছা তারপর কি যেটা আছে পড়ে নিবি, কেমিস্ট্রি তো ঠিক আছে, পড়বি মন দিয়ে। চলো পড়েছি রথে, সারথি রথ চালাচ্ছে। এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর ভালো লাগছে। আমাদের উত্তরপল্লী মাঠ, পুজোর আগে মনে হচ্ছে এখানে একটা কিছু করবে। সুন্দর হাওয়া দিচ্ছে, দেখেছো কেমন ভেঙে দিয়েছে পুরো, এত বাজে লাগে।
এই খোঁড়া এদের শুরু হলো। চলো এসে গেছি, কিন্তু খুব ভিড় আছে, জানি না ক নম্বরে চা পাবো, কারণ তো সবে গেল। চলো, আমি বড় তুমি ছোট। চলো আমি চা নিয়ে চলে, এখানে রাখা যাবে রনি? এই তো রাখতে পেরেছি। একটা কবিতা বলছে, আমি বললাম না আমি বড় তুমি ছোট, কি কবিতাটা বলো? তুমি আমার গাড়িতে কেন বসো, চড়ো তুমি অটো। বলছে তুমি আমার গাড়িতে কেন বসো, চলো তুমি অটো। লাভলি লাভলি, দারুণ সুন্দর। আমার বর মাঝে মাঝে অ্যাকচুয়ালি রোমান্টিক ওয়েদার তো কবি হয়ে গেছে। এই চা টানে আমাদের, দারুণ লাগে। চলো আমাদের চা হয়ে গেছে, আমাদের নেশা মিটে গেছে। হ্যাঁ, চায়ের নেশা মিটে গেছে, এবার আমরা বেরোই, দেখি কোথায় যাই। কোথায় যায় রনি, নিয়ে যায় আমার। আর টুক 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 করে এই গাছ থেকে জল পড়ছে, না বৃষ্টি পড়ছে গো রনি? হ্যাঁ বৃষ্টি পড়ছে না জল পড়ছে, ছাতাটাও তো নিয়ে বেরালাম না। যাই হোক, বেশ ভালো লাগছে গায়ের মধ্যে জলগুলো পড়ছে। হেলমেট পরে নিতে হবে। চলো আমরা বাগবাজারে ঢুকেছি, জানি না এই যে রথযাত্রার সব মেলা আছে নাকি কিছুই বুঝতে পারছি না। ওদিকে বললাম চলো একবার ঘুরে আসি। আমার হেলমেটটা খুলে দিলাম রনি। দুদিকে কোথাও বসেনি, আমার মনে হচ্ছে কালকে আবার সেই সোমবার তো পড়েছে উল্টো রথ, কালকেই মনে হয় বসবে। আজকে তো পুরো রাস্তা ফাঁকা। মঙ্গলবার, কিন্তু সবাই বলছে সোমবার। কোনো দিকে না এপারে না এপারে, কোনো জায়গায় মেলা নেই। আমরা একদম গিরিশ মঞ্চের কাছে চলে এসেছি। দেখতে দেখতে এই যে গিরিশ মঞ্চ, আলো দেখা যাচ্ছে। জানি না, এখানে তো অনেক লাইটিং ফাইটিং করেছে, দেখা যাক এখানে কিছু বসেছে নাকি। বসেনি না, একদম বসেনি বললে ভুল হবে। এই যে একটু একটু বসেছে, একটু বসেছে। তবে কালকে একটু বেশি বসবে, যেহেতু কালকে মেলা, এখানে তো মাছ। ও ভেতরে, ও এই তো রাস্তায় নেই গো, এই যে এই ভেতরে, এই যে প্যান্ডেল দেখছো, এর ভেতরে ঢুকতে হবে, তবেই মেলা পাবো। ঢুকবো এগা। চলো গাড়ি স্কুটিটা রাখুক, চলো আমরা ঢুকেই যাই, এসে লাভবানই হয়েছে। মেলায় তো ঘুরতে পাচ্ছি, বেড়াতে আমার বর মেলায় নিয়ে যায়নি, তবে উল্টো রথের আগের দিনই ঘুরিয়ে দিচ্ছে। চলো, বিশাল বড় মেলা বসেছে এইটা, এই এই মেলাতে ওই বছরে মানে মায়ের সাথেও এসেছিলাম, শাশুড়ি মায়ের সাথে। এই লাইনটা হচ্ছে ওই সিধে যাবে, ওইখানে ঠাকুর বসে আছে দোলনায়, ওই দোলনাটা নাড়তে দেবে, এটা হচ্ছে এইটার লাইন। আর সাথে একটু করে ভোগও দেবে। সোজা রথে যেতে পারিনি, উল্টো রথের আগের দিনই চলে এসেছি মেলায়। এখানে সব স্টিলের বাসন বসেছে। এই যে সেই জায়গা যেখানে জগন্নাথের, ও জগন্নাথ, হ্যাঁ হ্যাঁ জগন্নাথের ইয়ে দোলনায় আছে না কি একটা আছে বেশ, দাঁড়াও একটু দেখাই তোমাদের। ওই যে ঠাকুর বসে আছে এখানে, এই যে দেখো সামনে আসতে পেরেছি।
আর এখানে চরণামৃত দিচ্ছে, আর এই জায়গাটায় ভোগও দিচ্ছে। এখানে আরতি দেওয়া আছে, যাক এটা তো নেওয়া যাচ্ছে। ভোগের তো অনেক লাইন, তাই রনি একটু তুলসী পাতা চাইলো, যদি একটু, তাই তো আসল ভোগ, যদি একটু পাওয়া যায়। চলো, এখানে নাগরদোলনা দেখো, হ্যাঁ এখানে কি কাদা দেখো, বৃষ্টিটা হলো তাতে কাদা হয়ে গেছে। আর এই নাগরদোলনা দেখো, দেখলেই ভয় লাগে আমার। আর যাবো কোথা দিয়ে গো? এদিক দিয়ে কেন যাবো? এদিকটা দিয়ে ঘুরবো না? এদিক দিয়ে তো যাবো, ওদিক দিয়ে তো এলাম। বাচ্চাদের লাফানো, কেন সব কত কানের, দেখি মানে এই কাউন্টারটা যাই। এই মেয়েটা লম্বা করে কালো দেখো কত জিনিস। দাঁড়াও রনি, খাবারের দোকান। তোমার আজকে তবে এটা কি দোল লাগো? ও সেই মাত্তা কুয়া। দেখলেই আমার মাথা ঘুরছে। হ্যাঁ আর এখানে দেখো সেই লটারিগুলো হয় না সব, মানে খোপে খোপে বল ঢুকিয়ে খেলা, সেখানে এসে একটু দাঁড়ালাম, রনিকে জিজ্ঞেস করলাম, রনি বলল খেলবো না। আর এই একটা লোভনীয় জিনিস আমার কাছে, এটা হচ্ছে কাপ প্লেট। এটা দেখলে না আমি ঠিক স্থির থাকতে পারি না। উল্টো রথে তোমরা দেখেছো মাকে 2টো কাপ কিনে দিয়েছি, কিন্তু তাতে আমার ঠিক শান্তি হয়নি, তাই জন্য দাঁড়িয়ে পড়লাম দাম জিজ্ঞেস করতে। আর অবশেষে রনি রথের দেখা পেয়েছে। যাই হোক, ঈশ্বর না সহায় থাকলে দেখো এটা সম্ভব হতো না। রথের সোজা রথের টাচ আমি যদিও পেয়েছি, রনি এবারে একদমই পাইনি। তাই জন্য একটু রথের কাছে গেলাম আর দুজনে প্রাণ ভরে জগন্নাথ দেবকে নমস্কার করলাম। নমস্কার করছি আর ভাবছি সেটা যদি উল্টো রথ হতো তাহলে একটু দড়িটা ধরে টানাও যেত, কিন্তু সেটা সম্ভব হলো না, কিন্তু টাচ করেছি, এটাই অনেক। চলো এবার মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। আর এত ভিড় হয়েছে মেলায়, খুব ভালোও লাগলো মেলাটা ঘুরে। আর এখন বাগবাজার থেকে বেরিয়ে যাচ্ছি, আর রনিকে সেটাই বলছি, বলো আমাদের কোনো ঠিকই ছিল না যে বেরোনোর ঠিক ছিল না, মানে কি কোথায় যাব সেটা কোনো ঠিকই ছিল না। কিন্তু দেখো ঠাকুর কেমন আমাদেরকে টেনে টেনে নিয়ে এলো এখানে। রনিও বলছে সেই তো, সবই তার ইচ্ছা না থাকলে কিছুই সম্ভব হতো না। আর জানতামও না যে, একবার শুনেছিলাম বাগবাজারে মেলা হচ্ছে, কিন্তু সেটা খুঁজেই পাচ্ছিলাম না। আর খুঁজতে খুঁজতে কোথায় এসে পড়লাম, আর বিশাল মেলা। আর বাগবাজার থেকে তো বেরিয়ে ওই কুমোরটুলির রাস্তাটা ধরে রনিকে বললাম ওইখান দিয়ে যাবে, রনি বলল চলো। তা ওই কুমোরটুলির ওই রাস্তা দিয়ে অনেকটা ঘুরতে এসে তারপরে রোডের ওপর এসে রনি বলল শ্যামবাজার যাবে। আমি সে কী গো, শ্যামবাজারও যাবো? বললো চলো না, হাতে যখন সময় আছে তাহলে একটু শ্যামবাজারও ঘুরে আসি। আর রনি বলল চলো শ্যামবাজার যাওয়ার আগে আর একটা ভালো জায়গায় তোমাকে ঘুরিয়ে আনি। চলো যাই। আর ও নিয়ে এলো দেখো ওর স্কুলের সামনে, ও পড়তো দেখো শ্যামবাজার এভিতে, তার সামনে নিয়ে এলো, সেখানে এসে একটু দাঁড়ালাম। ও কিছুক্ষণ ভালো করে স্কুলটাকে দেখলো, আর অনেক পুরনো স্মৃতি ওর মনেও পড়লো, যাই গেটের সামনে বন্ধুদের সাথে দাঁড়াতো, কখনো বারান্দায় দাঁড়াতো। যাই হোক, স্কুল জীবনের বন্ধুত্ব সে কি আর ভোলা যায় বলো। যাই হোক, আমারও খুব ভালো লাগলো যে ও কিছুটা সময় এখানে কাটাতে পারলো, অনেক কথা ওর মনে পড়ছে, সেটা ওকে দেখেও আমি বুঝতে পারলাম। আর দেখো দেখতে দেখতে শ্যামবাজারও চলে এসেছি। আর রনি বললো যে নামবে, আমি বললাম না নামবো না, গাড়ি কোথাও রেখোও না। ওই একটু গেলাম, একটু দেখতে দেখতে সব দোকানগুলো দেখলাম। আর শ্যামবাজারে তো সবসময় 12 মাসেরই ভিড় থাকে। আর চলো বাড়ির একদম কাছেই চলে এসেছি, এই যে 13 নম্বরে ঢুকে গেছি, এখান থেকে এবার জাস্ট গাড়িটা রাখবো আর ব্যাস
আজকে রবিবার শেষ, তারপরে বাড়িও ঢুকে পড়বো। চলো চলো आ गया। হাঁপিয়ে গেলে খুলে দিই আমি। এ মা খুলছে না কেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওদের দুজনের কাণ্ডটা দেখো একবার, ঘুমের ধরনটা দেখো। একজন তো রনি কোনো সার নেই গো, এর কোনো সার নেই, অচেতন হয়ে ঘুমাচ্ছে, আর ওটা তাও দেখছে একটু। কি ভালো জায়গায় শুয়েছে, অবস্থাটা দেখো এদের। ও তো পড়ে যাচ্ছে দেখো ওর ঘাড়টা। ও বাবা, ও শুয়েছে দেখো ঘাড়ে, আবার মাথা, বুকে মাথা দিয়ে। বাহ, এরকম ভালোবাসা থাকলে হয় রে তোদের, তাই না বাবারে। চলো এই 10 মিনিট হলো একটু এসে বসেছি, আর চটপট দেখাই। খুব একটা বেশি কিছু কিনিনি, অল্প দুটো জিনিস কিনেছি, যা কিনেছি ঠিকই কিনেছি। এই যে দেখো, দুটো গার্ডার কিনেছি, খুব সুন্দর দেখতে, জানো গার্ডারগুলো খুব সুন্দর। একটা চকলেট, একটা ব্লু, রনি পছন্দ করে দিয়েছে। এই দুটো গার্ডার কিনেছি, আর এই যে পায়ের একটা অ্যাঙ্কলেট কিনেছি। অ্যাঙ্কলেটটার কোয়ালিটিটা এত সুন্দর, হাতিবাগানেও 30 টাকা, আর এই মেলাতেও কিন্তু 30 টাকা, কিন্তু খুব সুন্দর দেখতে, রনিরই পছন্দ। কেমন হয়েছে একটু জানিও অ্যাঙ্কলেটটা, আর গার্ডার দুটো কেমন হয়েছে। এই হচ্ছে আমার কেনা, আমি অল্পতেই খুশি হয়ে গেছি। চলো রাত্রেবেলা খাওয়া দাওয়ার সময় আবার তোমাদের সাথে একবার কথা বলবো, ওকে? চলো চলো, রাত্রি হয়ে গেছে, এখন খেতে দেবো। এই যে সকালবেলার মাংস, তোমাদেরকে দেখানো হয়নি। যাবি? চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চুলটা একটু বাঁধবো। চুলটা মানে আঁচড়াই আর না, এই টেনে টুনে একটু বেঁধে নিই। আর একটা সিনেমা দেখছি, সিনেমা দেখতে দেখতেই শোবো। আমার আর সিনেমা দেখা, আমার এটা শেষও হয়ে এসছে বইটা। তা চলো, আর দরজাটা এখন আর দিই না। সেই গরম পড়াতে যে দরজাটা খুলেই শুতাম, সেই থেকে দরজাটা খুলেই শুই, আর অভ্যাসটা চলে গেছে দরজা দেওয়ার, তাই তো। হ্যাঁ, আবার শীতকালে দেবো। তা চলো ভিডিওটা শেষ করছি। আজকে সারা রবিবারটা খুব ভালোভাবেই কাটলো। ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন রাখছি, টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। চলো আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। চলো বাই।